সাইড বার থেকে ক্লায়েন্টে ক্লিক করলে আপনি ক্লায়েন্টে চলে আসবেন। তো এখানে আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন, যেমন এখানে ইনিশিয়ালি আপনাকে 10টা ক্লায়েন্ট দেখাইতেছে। তো আপনি চাইলে এখানে পেজিনেট করতে পারবেন 50টা দিয়ে, 100 দিয়ে, সর্বোচ্চ 1000 পর্যন্ত আছে। আপনি যদি একই পেজে 50টা দেখতে চান, তো 50টা চলে আসছে। সো আমি আপাতত 10টা রাখতেছি। তো আপনি চাইলে এখানে পেজিনেট করতে পারেন। এই যে 2 নাম্বার পেজে চলে আসছে। তো আমি 1 নাম্বার পেজে যাই। সো এইখান থেকে আপনি ফিল্টার করতে পারবেন, সার্চ করতে পারবেন। যেমন আমি ধরেন মামুন দিয়ে সার্চ করি, মামুন আহমেদ। সো মামুন আহমেদ যে ইউজার গুলি এগুলি চলে আসবে। দেন হচ্ছে আমি ফিল্টার করতে পারি। ধরেন একটিভ, এক্সপায়ার, ধরেন যে এক্সপায়ার ইউজার গুলি আমি দেখতে চাচ্ছি। সো এক্সপায়ার ইউজার যতগুলি আছে সব চলে আসছে। দেন হচ্ছে অ্যাক্টিভ ইউজার কতগুলি আছে সব চলে আসছে। যেমন অ্যাক্টিভ ইউজার আছে আপনার 134টা, 134টা চলে আসছে। ধরেন অনলাইন অফলাইন, ধরেন অনলাইন দিয়ে করলাম, কিন্তু আমার এখানে অনলাইন নাই যেহেতু ডেমো অ্যাকাউন্ট দিয়ে আমি লগ ইন করছি। সো অফলাইন, সো অফলাইন সবগুলি আছে আপাতত। তো এইখানে হচ্ছে আরেকটা বিষয়, এক্সপায়ার, এক্সপায়ার ডেজ, উইদিন ডেজ। সো আপনি আজকের দিনে কতগুলি ইউজার এক্সপায়ার হবে। সো যদি আমি আজকে দিয়ে ফিল্টার করি, আজকে আজকে কোনো এক্সপায়ার নাই। ধরেন 4 দিনের ভিতরে কতগুলি ইউজার এক্সপায়ার হবে, 4 দিনের ভিতরে নাই। ধরেন 19 দিন নাই, তত নাই। 20 দিন, 20 দিনও নাই। সো আপনি এইখানে মানে এত দিনের ভিতরে কতগুলি ইউজার এক্সপায়ার হবে এই ফিল্টারটা দিয়ে আপনি ইউজ করতে পারেন। তারপর হচ্ছে এখানে হার্ড রিলোড, রিলোড করতে পারেন। এইখানে হচ্ছে ক্রিয়েট, আপনি ক্রিয়েট করতে পারেন একটা নতুন ইউজার যদি আপনি ক্রিয়েট করতে চান, এখানে ক্লিক করেন, করার পরে জাস্ট সিম্পল কয়েকটা ইউজার ডাটা দিতে হবে। যেমন যে পিপিপি ইউজারের নাম কি, পিপিপি ইউজারের নাম হলো রহিম। ধরেন এখানে পিপি ইউজার নাম কি আপনি ইচ্ছা মতো দিতে পারেন। ইউজার নাম হলো 012 দিলাম। ধরেন একটা জিমেল দিতে হবে ওই পিপিপি ইউজারের জিমেল। ধরেন রহিম 12 দিলেন। তারপর আপনি যে কমন পাসওয়ার্ডটা ইউজ করে থাকেন 1234, তো আমি আপাতত এখানে 1234 দিলাম। দেন হচ্ছে ওই পিপি ইউজারের যেই নাম্বার, ওই নাম্বারটা দিতে হবে। অবশ্যই এটা ইউনিকনেস হতে হবে। আপনার প্রিভিয়াস নাম্বার যদি থাকে, অলরেডি থেকে থাকে, ওইটা আপনি দিতে পারবেন না, কারণ ওইটা কনফ্লিক্ট করবে। সো আপনাকে অবশ্যই নিউ নাম্বার দিতে হবে। ধরেন আমি একটা দিয়ে দিলাম ডেমো নাম্বার। সো পিপি ইউজার যেই অ্যাড্রেস, ওই অ্যাড্রেসটা দিতে হবে। ধরেন একটা অ্যাড্রেস দিয়ে দিলাম আমি, ডেমো অ্যাড্রেস। তারপর সবকিছু দেওয়া শেষ হলে আপনি ক্রিয়েট ক্লিক করলে ক্রিয়েট হয়ে যাবে। দেন আমার ক্রিয়েট হয়ে গেছে। এটা হচ্ছে আপাতত বাই ডিফল্ট প্যাকেজ যেটা আছে এটা আছে, ওইটা দিয়ে নেট চলবে না। সো আপনাকে কি করতে হবে, প্রথমে কোনো একটা প্যাকেজ দিয়ে অ্যাক্টিভ করতে হবে। রাইট নাও ওইটা ইনঅ্যাক্টিভ আছে। সো আপনি এইখানে অ্যাক্টিভ ক্লিক করার পর এখানে আপনার প্যাকেজগুলি শো করবে, আপনার জন্য নির্ধারিত কি কি প্যাকেজ আছে ওই প্যাকেজগুলি। ধরেন আমি 50 MB দিতে চাচ্ছি 1500 টাকা। সো এখানে আপনি ডেট সিলেক্ট করে দিতে পারবেন। রাইট নাও এখানে হচ্ছে জুন 29 তারিখ। সো ধরেন আমি জুলাই 29 তারিখ দিতে চাচ্ছি। সো এখানে হচ্ছে আমার দেখাইতেছে 30 দিন। তো 30 দিনের প্রাইস হলো আমার এত টাকা কাটবে। সো আমি এখন অ্যাক্টিভ করে নিই। অ্যাক্টিভ অ্যাক্টিভ ক্লিক করলে আমার অ্যাক্টিভ হয়ে যাবে, এবং আপনি ইভেন চাইলে কখন এটা এক্সপায়ার হবে ওই ডেটটাও এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। যে আমার 9টা কত, 9টা 30-এ কি হবে, এক্সপায়ার হবে। 9টা 30-এ এক্সপায়ার হয়ে যাবে। সো আমার অ্যাক্টিভ হয়ে গেল এটা। সো এখন আমি এটা লাইন আপ করার জন্য আমি রাউটারে এখন যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিচ্ছি এটা দিয়ে দিলে এখন কানেক্ট হয়ে যাবে। তো আপনি এইখানে সিঙ্গেল যেই ইউজার আছে, সিঙ্গেল পেজ, এখানে অনেক ডাটা আছে। তো আপনি দেখতে পারবেন ইউজারের অনেক ডাটা, হিউজ ডাটা। তো এখানে লাইভ ট্রাফিক টানতেছে ওইটাও দেখতে পারবেন। এবং যে এইখানে আপনার উল্টি ইন্টিগ্রেট করে থাকেন, এখানে উল্টি ডাটা আসবে।
দেন হচ্ছে প্রত্যেকটা সেশন দেখতে পারবেন, এন্ড হচ্ছে আপনি বিলিং দেখতে পারবেন। সো আমরা এখানে আগে আপাতত এটা দেখি। সো আপনি চাইলে এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন। এক্সপোর্টে ক্লিক করি, তাহলে এক্সপোর্ট যে মডেলটা চলে আসবে। তো আমি এখান থেকে কি কি কলামের ডাটা এক্সপোর্ট করতে চাচ্ছি এবং কোন ফরম্যাটে করতে চাচ্ছি, সো এখানে সব সব চলে আসবে, এবং কতগুলি করতে চাচ্ছি অল দিলে সবগুলি সবগুলি হয়ে যাবে। এবং আপনি চাইলে 10টাও দিতে পারেন পিডিএফ। সো আমি যদি এখন ধরেন এখান থেকে সবটি কলামগুলি আমি সিলেক্ট করলাম, করার পরে এক্সপোর্টে ক্লিক করলাম, করার পরে আমার এখানে এই যে এটা এক্সপোর্ট হয়ে যাবে। তো এক্সপোর্ট হওয়ার পর আমি দেখতে পারবো এই যে এইগুলি আমার এক্সপোর্ট হয়ে গেছে। সো এক্সপোর্ট বিষয়টা বোঝা গেল। তারপর হচ্ছে আপনি ডেস্কটপ মোড থাকলে, ডেস্কটপে থাকলে তাহলে আপনি এখান থেকে কলামগুলি ওপেন করতে পারেন। আর এইখানে যদি টেবিল অ্যাকশন বারে যাই, সো আপনি চাইলে এইখানে যে প্যাকেজটা আমরা অ্যাক্টিভ করছি তার জন্য, এই প্যাকেজটা অন্য কোনো ইউজারের জন্য, ধরেন ভুলক্রমে এটা আপনি এই ইউজারের জন্য প্যাকেজ অ্যাক্টিভ করে ফেলছেন। সো আপনি এটা এই সাবস্ক্রিপশনটা অন্য একটা পিপিপি ইউজারকে ট্রান্সফার করতে পারেন। যে এখানে যদি আহ, কোন হিসাবে করতে চাচ্ছেন, যে আপনার সাবস্ক্রিপশনটা ব্যালেন্স হিসাবে নিতে চাচ্ছেন নাকি সাবস্ক্রিপশনটা যে ডেট, এই ডেট হিসাবে নিতে চাচ্ছেন। সো আপনি এভাবে নিতে পারেন, দেন ইউজার সিলেক্ট করতে পারেন, তারপরে ট্রান্সফার দিলে ট্রান্সফার হয়ে যাবে। দেন হচ্ছে এক্সটেন্ড, ধরুন আমার এখানে জুলাই 29 আছে, সো আমি চাচ্ছি আরো 5 দিন বাড়ানোর জন্য। সো জুলাই 29, তো 1 2 3 4 5 3 তারিখ করে দিলাম, তাহলে আমার 5 দিন কি বেড়ে যাবে। এই ডেট থেকে 29 থেকে আহ 3 আগস্ট হয়ে যাবে, 3 আগস্ট হয়ে যাবে। এই দেখেন আমার 3 আগস্ট হয়ে গেছে। তো এইখান থেকে আপনি চাইলে যে কারেন্ট যে সাবস্ক্রিপশন আছে প্যাকেজ, ওই প্যাকেজটাকে আপনি আপনি আরো ডেট বাড়াইতে পারেন। আবার চাইলে আপনি এখানে এডিট করতে পারবেন, যেগুলি যেমন নাম, পাসওয়ার্ড, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস, এগুলি আপডেট করতে পারেন। এবং এই ইউজারটাকে আপনি দেখে ইউজারটাকে আপনি ডিসেবল করতে যাচ্ছেন, ডিসেবল করে দিতে পারবেন। ডিসেবল করলে আপনার নেট আর চলবে না, ইউজারের জন্য নেট ব্লক হয়ে যাবে। তো ইউজার দেখে গেছে ম্যাকে কোনো ধরনের কনফ্লিক্ট হয়েছে, আপনি ম্যাকটা ক্লিয়ার করে দিতে পারেন। সো ইউজার যদি কোনো ধরনের প্রবলেম হয়, ডিসকানেক্টের প্রয়োজন পড়ে, এখান থেকে আপনি ডিসকানেক্ট ক্লিক করলে ডিসকানেক্ট হয়ে যাবে। সো ইউজার নেমটা কপি করতে যাচ্ছেন, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে, যেমন কপি হয়ে গেছে আমার। সো এখানে আপনি ধরেন রিচার্জ অপশনটা, রিচার্জটা হলো, ধরেন আপনি এই ইউজারটা প্রি 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 রিচার্জ করতে চাচ্ছেন, ধরেন এটা হলো 50 MBPS প্যাকেজ, এটা 3 আগস্টে শেষ হবে। তো আপনি যদি এ, ধরেন 3 আগস্টের পরে আমার এটা 20 MBPS নিয়ে আসবে, তাহলে আমি 20 MBPS এ 3 আগস্টের পরে 20 MBPS এর জন্য এটা প্রি রিচার্জ হয়ে থাকবে। তাহলে 3 আগস্টে এটা অটোমেটিক আপনার 20 MBPS হয়ে যাবে, আপনি যদি রিচার্জ করে থাকেন। আপনি এটা বুঝবেন কিভাবে রিচার্জ হয়েছে কিনা। তো আপনি আবার সিঙ্গেল পেজে যাবেন, যাওয়ার পরে এখানে দেখবেন আপনার ব্যালেন্স চলে আসছে 800 টাকা। আর কারেন্ট প্যাকেজ যেটা, এটা হলো 50 MBPS, এটার বিল হলো 1,500 টাকা। আর নেক্সট যে প্যাকেজটা অ্যাক্টিভ হবে 3 আগস্টের পরে, ওইটা হলো 20 MBPS, ওইটার প্রাইস হলো 800 টাকা। তো এখানে আপনি দেখতে পারবেন। সো এই ছিল ক্লায়েন্টের ওভারভিউ। থ্যাংক ইউ।